আবারও ফিরবো ডেঙ্গু প্রসঙ্গে এবং আবারও যুক্ত হচ্ছে বরিশাল থেকে, যেমনটি জানাচ্ছিলাম আমাদের সহকর্মী হুমায়ুন কবির আছেন সেখানে। হুমায়ুন, ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানাবেন, সেখানে আসলে যত হারে আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে সেই হারে সুস্থ হচ্ছে কিনা এবং চিকিৎসা ব্যবস্থাটা কেমন আসলে বরিশালের, বিস্তারিত জানতে চাই। যেটা বলছিলেন যে আসলে বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন গতকালকের যেটি আমরা হিসাব, যেখানে 20 জন আক্রান্ত ছিল, সেখানে আজকের গত 24 ঘন্টায় স্বাস্থ্য এখানে 144 জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে একজন। আমি এখন রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি, রুগীর এখানে আছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। তবে রুগীদের সাথে কথা বলে একটি জিনিস আমি জানতে, তারা বলেছে যে তারা চিকিৎসা পাচ্ছে, তারা আমাকে যেটি জানিয়েছেন। আর বরিশাল যে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। ডেঙ্গু, আর যেটি আমি বলতে পারি যে ডেঙ্গু যে বাড়ছে, কারণ এখানে যে নগর কর্তৃপক্ষ সেভাবে কোনো দৃষ্টি নেই। যেখানে ডোবা নালা এবং খাল ড্রেন এগুলা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না, যার জন্য এই ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বাড়ছে। ইদানিং বরিশালে মশা গেছে। আর এখানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমি যদি জানতে পেরেছি 17 জন রোগী এখানে চিকিৎসাধীন রয়েছে। এবং বরিশাল বিভাগের যে 6টি জেলা, 6টি জেলার ভিতরে যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা, এই জেলাগুলির ভিতরে বরিশালই আক্রান্তের সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। কারণ এখানে শেরেবাংলা মেডিকেল হাসপাতাল তো রয়েছে, অন্যান্য হাসপাতালেও রোগীরা আসছে এবং চিকিৎসকরা আক্রান্ত হওয়ার